অনেক তো হয়েছে লাল লাল ঝাল ঝাল চিকেন, এবার এই গরমে একবার এই গন্ধরাজ চিকেন বানিয়ে দেখো তো। আশা করি একবার বানালে বারবার বাড়ির লোক বানাতে বলবে। তাহলে চলো আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের আজকে শেয়ার করি। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে নুন, গোলমরিচের গুঁড়ো আর এখানে রসুন, কাঁচা লঙ্কা, আদা এগুলো পেস্ট করে রেখেছিলাম। লঙ্কাটা তোমাদের ঝাল অনুযায়ী পেস্ট করবে। আর এবার টক দই আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর খোসা একটুখানি গ্রেট করে। আর এপাশে লেবুর রস খানিকটা দিয়ে দেবো। অবশ্যই কিন্তু লেবুটা গন্ধরাজ হতে হবে, নয়তো গন্ধরাজ চিকেন হবে না। এবার হাতের মধ্যে এক কোষ সর্ষের তেল নিয়ে ভালো করে মেখে নিলাম। মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা যদি রাখতে পারো খুব ভালো, কম করে হলে আধা ঘন্টা। এইবারে বেশ খানিকটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। তো সর্ষের তেল কিন্তু অবশ্যই দিতে হবে। তেলটা গরম করে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে পেঁয়াজটা দেখো ভালো করে ভেজে নিয়েছি। মোটামুটি লাল লাল হয়ে যাওয়ার পরে এবার চিকেনটা দিয়ে দেবো। বাট চিকেনগুলো কিন্তু আমি তুলে তুলে হাত দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, কারণ মেখে রাখার পরে অনেকটা জল বেরিয়েছিল, তো সেই জলটা আমরা এখন দেবো না। আর এপাশে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর অবশ্যই টেস্টের জন্য একটু চিনি, যেহেতু এখানে টকটা পড়েছে। এবার এটাকে গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে মিনিট 10 মতন ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রাখার কারণে দেখো চিকেন থেকে কিন্তু এখনও একটা জলও বেরোয়নি। একটা নয়, সরি, একটুখানিও জলও বেরোয়নি। এবার ভালো করে দেখো ভেজে নিয়েছি। কড়াইতে দেখতে পাচ্ছ হালকা হালকা কড়াইটা কিন্তু ধরে যাচ্ছে, মানে আমার ভাজাটা কিন্তু প্রায় অলমোস্ট হয়ে এসছে। এইবারে ভাজা প্রায় শেষের দিকে। এইবারে যে জলটা ছিল ওই গামলিতে, সেই জলটুকু আমি দিয়ে দেবো। এইবারে এটাকে আমি ঢেকে কিন্তু কষবো। অবশ্যই ঢাকতে হবে, তাহলে চিকেন থেকে দেখবে গল গল করে জল বেরোচ্ছে। কারণ চিকেন থেকে তো জল বেরোয়, সেটা আমরা সবাই জানি। দেখো ঢাকার ফলে কতটা জল বেরিয়েছে দেখো। আর জানো তো এই চিকেনটা খাওয়ার পরে বলছি, এই চিকেনটা রুটির সাথে বা পরোটার সাথে বেশি ভালো লাগে। রাইসের সাথে অতটা ভালো যায়নি। আমরা রাইস দিয়ে খেয়েছিলাম, আমার মনে হলো রুটি পরোটার সাথে সবথেকে বেশি ভালো লাগে। আর এতে কিন্তু কোনো রকম আলু দেওয়া যাবে না। অনেকে আছে আমাদের বাঙালিদের মধ্যে ভেতো বাঙালি, যারা আলু ছাড়া চিকেন তাদের চলেই না। বাট এই রেসিপিটাতে একটাও কিন্তু আলু ইউজ করা যাবে না। দেখো গ্যাসের ফ্লেমটা বাড়ানোর কারণে জলটা অলমোস্ট টেনে গেছে। মোটামুটি আমার মাংসটা কিন্তু 80% কষে গিয়েছে। এইবারে একটু গরম জল ওই বাটিটাতে করে নিয়েছিলাম, এবার ওই জলটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার কিছুই না, ভালো করে টকবক করে ফুটবে। সুন্দর করে ফুটে যাওয়ার পরে এর মধ্যে একটুখানি গরম মশলা আমাদের দিতে হবে। যারা যারা চেটেপুটে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর এপাশে দেখো আমার চিকেন কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার যে দুটো লেবু পাতা তুলে নিয়েছিলাম, গন্ধরাজ লেবুর পাতা অবশ্যই, সেগুলো হাতের মধ্যে ভালো করে চটকে নিচ্ছি দেখো, যাতে গন্ধটা পুরোপুরি বেরোয়। এইবারে কিছুই না, এটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। এবারে 2 মিনিট মতো ফোটাবো। আর ওপর থেকে দেখো দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। ব্যাস আমার কিন্তু রেডি একেবারে গন্ধরাজ চিকেন। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই গরমে একবার ট্রাই করে দেখো। কথা দিচ্ছি নেক্সট বার করতে অবশ্যই মন চাইবে। আজকের মতো তাহলে চলি, টাটা।